ক্লাস শুরু করবো তার আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কথা বলা শুরু করতে চাইতেছি। ঠিক আছে, আমরা প্রথমে অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি, তারপর আমরা লিখি যেমন আমরা এর আগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই সম্পর্কে একটা কথা কিছু কথা বলছিলাম, বেশি কিছু কথা বলি নাই। তার মধ্যে আমরা খুব বেশি অ্যান্সার মানে বেশি ইউজেবল দেখছি বা বেশি বলছি চ্যাট জিপিটি নিয়ে। ঠিক আছে, তো চ্যাট জিপিটির মতোই আমরা যদি লিখি যে লিখি লিস্ট অফ সাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার, দেখেন এই জায়গা ভালো করে খেয়াল করলে দেখা যাবে যেখানে চ্যাট জিপিটি আছে, কপি ডট এআই আছে, এআই টাউন, তারপর সিনথেসিয়া, গ্রামারলি, জ্যাসপার, চ্যাটবোট, মাইক্রোসফট ক্লিপবোর্ড, সরি কপিলট, তারপর ডালি, নিচে ধরো আরও কিছু আছে, মিডজার্নি, ডেসক্রিপ্ট ইনকর্পোরেশন, ফায়ারফ্লাইস, গুগল অ্যাসিস্ট্যান্ট, আইবিএম ওয়াটসনক, তারপর সেলসফোর্স, কি দেখছি, তারপর হচ্ছে স্টারি এআই, ঠিক আছে, ওয়ার্ড টিউন, তারপর এআই গভর্নেন্স টুলস, ক্লাউড না ক্লেডি চলো, তারপর কর্টানা হচ্ছে মানে উইন্ডোজ সম্ভবত। ঠিক আছে, তারপর ফেবিকন নোশন এআই, জেমিনি, এমবেডেড এআই, আস্ক এআই, ঠিক আছে, অনেক এআই আছে। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে। এখন এক একটার কাজ এক রকম। যেমন আমরা যদি কিছু প্রথম যদি একটা ব্যবহার শুরু করি, আমরা কয়েকটা জিনিস দেখাবো। তার ভিতর এই জায়গায় চ্যাট জিপিটি আছে, গ্রামারলি আছে, তারপর মিড জার্নিটা নিয়ে যদি পরে দেখাতে পারি দেখাবো, তারপর গুগল অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, গুগল অ্যাসিস্ট্যান্ট অটো সবার এসেই চলে আসে। ঠিক আছে, মানে গুগলের যে চ্যাটবোর্ডটা, ঠিক আছে, আই মিন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা। তবে অ্যাজ ফার অ্যাজ আমরা যেটা দেখি যে সবচেয়ে মানে পপুলার হচ্ছে গিয়ে চ্যাট জিপিটি। তো আমরা এই চ্যাট জিপিটি এতদিন ইউজ করছি, ঠিক আছে, বিভিন্নভাবে ইউজ করছি। তো আমরা যদি এইটার কীরকম ব্যবহার আছে সেগুলো একটু ভালো করে জানি, সেটা আমাদের জন্য উপকারী হবে। যেমন গ্রামারলি, এই যে গ্রামারলি একটা সুন্দর ব্যবহার আছে। যেমন গ্রামারলি যদি ইনস্টল দেওয়া হয় মাইক্রোসফট ওয়ার্ডের পেজের সাথে গ্রামারলি অ্যাড করা যায়। গ্রামারলির সময় আমরা দেখাবো কীভাবে মাইক্রোসফট ওয়ার্ডের সাথে অ্যাড করা যায়। দেখা যায় কি মাইক্রোসফট ওয়ার্ডের সাথে অ্যাড করা যায়, ব্রাউজারের সাথে অ্যাড করা যায় এক্সটেনশন। এখানে যদি একটা কেউ ভুল লাইন লেখে, গ্রামার এরর লেখে, ও ঠিক করে দেয় নিজে নিজে। ঠিক আছে, আর আরেকটা ব্যাপার হচ্ছে কি এটা যে প্রিমিয়াম ভার্সন আছে সেটা আরও স্ট্রং। এটা মানে পেইড ভার্সন ছাড়াই যেটা এমনি ভার্সন আছে সেইটাই এত সুন্দর, এত মজার যে কোনো বানান ভুল হলে নিজে নিজে ঠিক করে, রেড কালার দিয়ে নিজে সামনে এনে দেয় কোন বানানটা দরকার। এবং কোনো প্রিপোজিশন, তারপর কনজাংশন বা এই টাইপের গ্রামার যদি ভুল হয় নিজে নিজে দেখায় যে লেখাটা এইটা। ঠিক আছে, সুন্দর করে নিজে থাকতে পারে। ঠিক আছে, এটা করে দেয় গ্রামারলি। কারণ গ্রামারলি এই কাজটা করে কেন, যখন আমাদের নিজেদের লিখতে হয়, আর চ্যাট জিপিটি করে নিজেই লেখে সব। ঠিক আছে, তো সবাই ব্যাপার গ্রামারলি হচ্ছে চ্যাট জিপিটি টাইপের সফটওয়্যার একটা সিম্পল পার্ট। ঠিক আছে, কিন্তু ভালো আমার মতে। কারণ সব জিনিস যে চ্যাট জিপিটি লিখতে পারবে এমন কোনো কথা নেই, বা সেই সুযোগটা যে সব জিনিস মানে সেই সুযোগটা যে সবসময় দেওয়া হবে
তাহলে তো পরীক্ষা হলে সবাই চ্যাট জিপিটি ইউজ করতো। পরীক্ষা হলে এখন মোবাইল নেওয়া সব, মোবাইল যদি কেউ নিতেই পারে, ঠিক আছে, ওটা কি বলে, আর মানে মানে স্মার্টফোন, তাহলে আর কোনো স্যারের উত্তর মানে কোনো কোশ্চেন করা লাগবে না, না করলেও হবে। ওই চ্যাট জিপিটি খালি বললেই চ্যাট জিপিটি সরাসরি উত্তর দিয়ে দেবে, পৃথিবীর যে কোনো কোশ্চেন উত্তর দিতে পারে, ঠিক আছে। আমি দেখাচ্ছি কি কি আসলে চ্যাট জিপিটির কাছ থেকে কত জিনিস সম্ভব, কত দ্রুত লাগে সম্ভব, ঠিক আছে। আমরা যদি চ্যাট জিপিটি দিয়ে শুরু করি, এই চ্যাট জিপিটি যদি আমরা আনি, ডেস্কটপের অ্যাপ আছে, আবার আপনার ওই যে মোবাইলের অ্যাপ আছে চ্যাট জিপিটি, ঠিক আছে। দেখেন বেশি দিন হয় নাই চ্যাট জিপিটির ইন্ট্রোডিউস, নভেম্বর মাস মানে 20 নভেম্বরের 22, এখন কথা আজকে 24শে নভেম্বর 30 বা আজকে 29, ঠিক আছে। তো চ্যাট জিপিটি ইনগুরাল হয়েছে মাত্র 2 বছর, ঠিক আছে। এর মধ্যে সারা ওয়ার্ল্ড কাঁপাই ফেলাইছে, ঠিক আছে। ইভেন চ্যাট জিপিটির জন্য কিন্তু লক্ষ লক্ষ বেকার হয়েছে না, এই ফ্রিল্যান্সাররা, যারা, তারপর যারা রাইটার, ফ্রিল্যান্সার বলতে যারা রাইটার, ঠিক আছে। সবাই তো আর চ্যাট জিপিটির কাজ করে না, যেমন যারা ই কমার্সের কাজ করে তারা চ্যাট জিপিটি করবে কি, তার কোনো কাজ আছে চ্যাট জিপিটি দিয়ে, ঠিক আছে। যারা বিভিন্ন রকম এই ওয়েব রিসার্চের কাজ করে চ্যাট জিপিটির কোনো কাজ নেই, ঠিক আছে, কারণ চ্যাট জিপিটি সেই ডাটাবেস দিতে পারবে না, ঠিক আছে। কারণ চ্যাট জিপিটির কিছু লিমিটেশন আছে, এইসব ডাটাবেস দিতে গেলে চ্যাট জিপিটির বিরুদ্ধে মামলা হবে, আইসি মানে ইন্টারন্যাশনাল মামলা হবে, ঠিক আছে। তো এই কাজটা জীবনও করে না, কিন্তু যারা রাইটার, ঘন্টা পর ঘন্টা ধরে সুন্দর সুন্দর রাইটিং করতে লেখতে, সেটা খাই দিচ্ছে চ্যাট জিপিটি, ঠিক আছে। কারণ ও লেখে 1 থেকে 1.5 মিনিটে বা 2 মিনিটে খরচ করলো, বা 1 মিনিটে বেশি খরচ নেয় না, সে 1000 ওয়ার্ডে সুন্দর সুন্দর বই লিখে দেয়, ঠিক আছে। তাই একটা হিউম্যানকে সেটা ভাবতে হবে, বের করতে হবে, ঠিক আছে। তো এবং সেটা যে কোনো কিছু সে লিখতে পারে, এটা একটা বিশাল ক্ষতির কারণ কিন্তু, ঠিক আছে। যে বেকারত্ব কয়েকে আমরা এই চ্যাট জিপিটি দিয়ে মডার্ন হয়েছে, চ্যাট জিপিটি দিয়ে আমরা আসলে অনেক কর্মের লস করছি, ঠিক আছে, অনেক মানুষগুলো মাথা নষ্ট করছে, ঠিক আছে। এইটা একটা এই কি বলে, এটা একটা এমন একটা সফটওয়্যার যে আমাকেও যে তথ্যটা লেখা দেবে, আর একজনকে কিন্তু সে একই লেখা দেবে। এখন এখানে ব্যাপারটা হচ্ছে, আমি তো শুধু একাই চ্যাট জিপিটি ইউজ করতেছি না, আমার সাথে তো আরো অনেকেই চ্যাট জিপিটি ইউজ করতে আছে, লক্ষ লক্ষ ইউজার। তো লক্ষ লক্ষ ইউজারের লেখা তো একই হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে একটা ক্লেভারের ব্যাপার আছে, যেমন আমরা যদি চ্যাট জিপিটি চলে যাই, এখানে আমি চাইলে সাইন ইন করা, তো সরাসরি চলে গেছে। সাইন ইন করাটা ভালো, গুগল দিয়ে ফ্রি এবং ভার্সন চালানো উচিত, পেইড ভার্সনও চালানো যায়, যে 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 ভার্সন চালায়, ঠিক আছে। এই চ্যাট জিপিটির অনেকগুলো অপশন আছে, হ্যাঁ। সরি, নিচেগুলো সব হিস্টোরি, যা যা কাজ করছে। এই নিচে আছে চ্যাট জিপিটি দিয়ে আসলে কি করা যায়। এখন ইমেজ তৈরি করা যায়, ক্রিয়েট ইমেজ, এটা নতুন অন্যান্য জিপিটিতে নষ্ট করছে, ঠিক আছে। অন্যান্য যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে তাদেরকে ভাত নষ্ট করছে, এটা আসলে উচিত হয় নাই করা, যাই হোক করছে, ভালো করছে। এখন আমি দেখলাম যে ক্রিয়েট ইমেজ করা যায়, ইমেজ তৈরি করা যায়, সামারাইজ টেক্সট, মানে একটা বিশাল টেক্সটকে সে একটুখানি বানাই দেবে, ঠিক আছে, যেমন সারাংশের মতো, ঠিক আছে। তারপর অ্যানালাইজ ইমেজ, এটা একটা মজার জিনিস, ঠিক আছে। অ্যানালাইজ জিনিসটা হচ্ছে এমন এমন একটা জিনিস, কারণ এই যে একটা অ্যাব্রোথাব্রো জিনিস আছে না, লেখা, কোনো একটা লেখা কপি করছে, ছবি তুলছে, সেই ছবিটা তুমি এখানে আপলোড করে দিও, সেই ছবিটাকে সে টেক্সট আকারে নিয়ে আসবে। দেখাচ্ছি এখনই, ঠিক আছে, আজকে যেহেতু এটাই দেখাবো, এটাই দেখাচ্ছি। আবার সারপ্রাইজ নেই, এটা এটা মজার জিনিস, সেটা হচ্ছে কি, সারপ্রাইজ মি মানে তুমি ওকে যদি কিছু জিজ্ঞেস করো, ও তোমাকে অদ্ভুত অদ্ভুত অ্যান্সার দিতে পারে, এগুলো কিছুই না, ঠিক আছে। তো
তারপর হচ্ছে হেল্প মি রাইট, মানে লিখতে সাহায্য করা। ব্রেইন স্টর্ম আর্ট হলো বুদ্ধিমান, মানে ব্রেইন স্টর্ম হচ্ছে কি, ব্রেইন স্টর্ম জিনিস হচ্ছে তোমাকে বুদ্ধি দেবে, ঠিক আছে? একটা রোবট তোমাকে বুদ্ধি দিয়ে দেবে, ঠিক আছে? তুমি তাকে কোশ্চেন করবে, দেখো তোমাকে বিভিন্ন রকম বুদ্ধি দেবে। তোমার গেট অ্যাডভাইস, এটা তো আরও উপদেশ দেওয়া জিনিস, একই জিনিস, ঠিক আছে? আর কোড, কোড জিনিসটা এমন একটা মজার জিনিস, তুমি কি কোড নিতে চাও, ঠিক আছে? হেল্প মি ডিবাগ মাই কোড, হেল্প মি রাইট ফাংশন, হেল্প মি সিম্পলিফাই মাই কোড, হেল্প মি লার্ন পাইথন, ঠিক আছে? এই যে হেল্প মি লার্ন পাইথন, ঠিক আছে? এই যেমন সরি, হেল্প মি লার্ন পাইথন, পাইথন যে আমি কোডটা লিখছি, ও সরি, ক্যান ইউ হেল্প মি লার্ন পাইথন, স্টার্ট আস্কিং, নিজে তো নিজেই লেখছে, ঠিক আছে? ক্যান ইউ হেল্প মি লার্ন পাইথন, এটা আমি লেখিনি কিছুই, ঠিক আছে? ওর ডাবল ক্লিক করছে, ও নিজে তো নিজে টেক্সট নিয়ে নেস, অটো। কত বড় রোবোটিক্স চিন্তা করা যায়, যে ক্যান ইউ হেল্প মি লার্ন পাইথন, স্টার্ট বাই আস্কিং মি অ্যাবাউট মাই কারেন্ট লেভেল অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? মানে একটা রোবোটিক্স অ্যান্সার, তুমি কার সাথে বলে যাচ্ছ? ওইটা কি? হ্যাঁ, তোমাকে এত সুন্দর কে বেরিয়ে দিয়েছে? সেটাও নিতে পারো, এই সামনে দিয়ে যেতে পারবে না, আজকে শুক্রবার, কোনো দোকান কিন্তু খোলে নেই এখন পর্যন্ত। সত্য কথা বলতে শেখো, তুমি অনেক মিথ্যে কথা বলো। না, অসম্ভব, ঠিক আছে? যাই হোক, দেন আমরা দেখি কিভাবে কি সুন্দর অ্যান্সারগুলো দেওয়া যায়, ঠিক আছে? আমরা তো শুরু করতেছি, আবার পিছনে চলে যাই, ঠিক আছে? তো আমরা প্রথম যদি চ্যাট জিপিটি ইউজটা করতে চাই, এমনি তো আমরা ওরে হেল্প মি রাইট, মানে ওকে আমরা যা জিজ্ঞেস করবো সেটাই তো টেক্সট লিখতে পারি, ঠিক আছে? আমরা যদি এখানে একটা লেখি চ্যাট জিপিটিকে, ইমেজ তৈরি করবো, ঠিক আছে? ক্রিয়েট ইমেজ, ক্রিয়েট অ্যান ইমেজ, দেখি যে বাংলাদেশ বিউটিফুল গার্ল বানাইতে পারে কিনা। এই যদি হয় মানে অবস্থা, তাহলে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখন বাংলাদেশে একটা মেয়েরা উঠিতে চেষ্টা করছে, কি 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 করছে দেখছি, ঠিক আছে? বাংলাদেশি মেয়েদের প্রধান পোশাক কি? শাড়ি, সে শাড়ি আছে, পরে কি ব্লাউজ, ব্লাউজ দিচ্ছে। বাংলাদেশি মেয়েরা কানে কি ইউজ করে? ঝুমকা, সে ঝুমকা দিচ্ছে, ঠিক আছে? নাকেরটা খুব স্মল কিন্তু আছে, ঠিক আছে? খেয়াল করতে হবে, আছে, আমার চোখ বলে আছে, ঠিক আছে? তো যাই হোক, হাতে তার চুড়ি আছে, ট্র্যাডিশনাল কোনটা বাদ দিচ্ছে? সে একটাও বাদ দেয় না, পিছনে ভৌগোলিক বাংলাদেশের যে ন্যাচারাল যে বিউটি সেটা পিছনে টাইম নিয়ে এসছে। দিস ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এইটার নাম হচ্ছে চ্যাট জিপিটি। কত বড় পাওয়ারফুল! এরকম একটা ছবি কতক্ষণ লাগবে আর্ট করতে? একদিন, দুদিন, 5 দিন, 10 দিন লেগে যাবে। চ্যাট জিপিটি করছে কি 30 সেকেন্ড। তো এই চেহারাটা কিন্তু কাল্পনিক চেহারা, ঠিক আছে? ও কিন্তু বোঝেনি কোন চেহারাটা, ঠিক আছে? আমি জাস্ট জাস্ট স্যাম্পল। এখন দেখা যায় কি, অনেক মেয়েরা চ্যাট জিপিটি দিয়ে ছবি বানানোর পর ধরো ফেসবুকে দিয়ে দেয়, ঠিক আছে? মনে করে যে ওইটা আসছে, দেখো তা, ঠিক আছে? এগুলো তো বোঝাই যায় রোবোটিক্স জেনারেটেড, কারণ ওর চেহারার মধ্যে কোনো ক্ষতি নেই। খুব ছাড়া পৃথিবী আছে, ঠিক আছে? যাদের নিজের কলঙ্ক আছে, ঠিক আছে? দেখা যায় যে এই যদি, হ্যাঁ, ছবিটা একটা ত্রুটি আছে,
ওইটির ভিতরে ওর গলায় কোনো চেইন, ঠিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে হয়তো বা চ্যাট জিপিটি এখানে একটা ভুল করে ফেলেছে, ঠিক আছে। সাধারণত আমাদের দেশের মেয়েরা যারা ঝুমকা করে কানের দুল করে তাদের কোনো চেঞ্জ, ঠিক আছে। এটা নামে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সে কিছু ভুল করবে এটাই স্বাভাবিক, ঠিক আছে। তো এইখানে সে এইটা ভুল করে, সে জামদানি পড়েছে কিন্তু ওকে, এটা কিন্তু আমাদের জামদানির সাথে বৈশিষ্ট্য, ঠিক আছে। তো সে কিন্তু জামদানি ওকে ঠিকই পড়েছে, কারণ বাংলাদেশের সে কী কী খেয়াল করছে যে বাংলাদেশের ট্রেডিশনাল ড্রেস হচ্ছে জামদানি বিখ্যাত পৃথিবীর মধ্যে, যে বাংলাদেশের জামদানি পৃথিবী বিখ্যাত, সে আনছে জামদানি একটা শাড়ি, ঠিক আছে। তারপর সে ব্লাউজ আনছে, মানে 3/4 ব্লাউজ, ঠিক আছে। তারপর যে ঝুমকা বাঙালি মেয়েরা ইউজ করে সে ঝুমকা দিচ্ছে, ঠিক আছে। সে অনেক চুড়িদের সাথে রং বেরঙের, ঠিক আছে, মেয়েরা এগুলো পছন্দ করে, সে সেটি দিচ্ছে, ঠিক আছে। কিন্তু সে একটা জিনিস ভুল করছে কি, সে মায়েরা যে যারা ঝুমকা পরে তারা গলায় চেনও করে, এটা বুঝতে হবে, সে সেটা পারে না। এটাই জাস্ট সিম্পল মানে মিক্স আপ থাকবে, ঠিক আছে। এখন আমি যদি এখানে লিখি যে আবার তাকে বলি create an image of an Indian girl. দেখি ইন্ডিয়ান গ্যালারি সে কতদূর যেতে পারে, ট্রেডিশনাল হয় না উদ্ভট স্টাইল হয়, ঠিক আছে। হ্যাঁ, সে কিন্তু একেবারে খারাপ করে নাই, যেমন মিক্স আপ করছে, ওর মাথায় কথাটাই সত্য, ঠিক আছে। সে এইখানে একটা জিনিস বজায় রাখছে, যেমন ওরা যে অর্নামেন্টসগুলো ইউজ করে সে সেই ধরনের অর্নামেন্টস কিন্তু পরাই দিচ্ছে, ঠিক আছে। কিন্তু আমাদের বাঙালিদের একটা চেন ইউজ করে ওটা দিতে পারে নাই, কিন্তু ওখানে পিছনে সে প্যাগোডা মন্দির রাখছে, তারপর পিছনে বুদ্ধদের রাখছে, ঠিক আছে। যাই হোক, আর ডিজাইনগুলো সে মানে ওই স্টাইলে রাখছে যে হিন্দু মেয়েরা যে স্টাইলে পরে, ঠিক আছে, ঠিক সেই স্টাইলে কিন্তু ডিজাইন কিন্তু সে রাখতে পারছে, ঠিক আছে। তো চ্যাট জিপিটি পারছে, অনেক কিছুই পারে দেখাইছে, ঠিক আছে। এখন আমি যদি ভয়েসের দিকে আসি, যে ক্রিয়েট অ্যান ইমেজ বাংলাদেশ, শপকিপার, রাইট, ইয়েস, এই ঠিক আছে না? হ্যাঁ, ইয়া everyone on next, ঠিক আছে। একজন দোকানদারের মুদি দোকানদারের ছবি সে উঠে গেছে, ঠিক আছে। এই তো হ্যাঁ, সাজানোটাও ঠিক আছে। হ্যাঁ, সে তো এই ভুলগুলো করবে না, এটাই স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে। আর কি সুন্দর পিছনে বাংলাদেশের পতাকা কিন্তু দিয়ে দিয়েছে, একটা পিছনে বাংলাদেশের একটা পতাকা দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো হয়তো বা এই ছবিটা সে অনেক কোনোখান থেকে ক্লিপ আউট করে নিয়েছে অনেক আগেই, ঠিক আছে। ইয়ার্স ইজ অ্যান ইমেজ অফ এ বাংলাদেশি শপকিপার ইন ট্র্যাডিশনাল মার্কেট প্লেস সেটিং, ঠিক আছে। কোনো একটা ট্র্যাডিশনাল মার্কেট প্লেস থেকে সেটা নিয়েছে, সেটা বলে গেছে। তো যাই হোক, এখন আমি এই ইমেজটাকে যদি ই করতে যাই, যে প্লিজ
briefly describe the previous পূর্বে বিশপ কে নামে শব্দগুলো previous please briefly describe the previous shortcut image দেখি সেই ইমেজটা কিভাবে বর্ণনা দেয় ঠিক আছে The image depicts a Bangladeshi shopkeeper inside a small, vibrant shop. He is wearing traditional. এটি কি দেখছে এখন জীবনে এটি creating a lively and authentic marketplace atmosphere. The image depicts a Bangladeshi shopkeeper inside a small, vibrant shop. He is wearing traditional attire, including a lungi and a kurta, and has a welcoming smile. The shop is stocked with এটার অর্থ মনে হয় মাফলার snacks, and household goods, creating a lively and authentic marketplace atmosphere. The image depicts a Bangladeshi shopkeeper inside a small, vibrant shop. He is wearing traditional attire, including a lungi and a kurta, and has a welcoming smile. The shop is stocked with colorful items such as spices, snacks, and household goods, creating a lively and authentic marketplace atmosphere. তো দেখা গেছে কি একটা ইমেজের সে আদ্যপান্ত বলে দিয়েছে ঠিক আছে যে আসলে সেই ইমেজটা কিভাবে বর্ণনা করতে পারে ঠিক আছে তো অ্যাজ এ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিস ইজ সিম্পল ঠিক আছে সে পারে অনেক কিছুই এখন আমাদের এখানে আরও জিনিস আছে যেমন সামারাইজের টেক্সট আচ্ছা আমরা যদি সামারাইজ টেক্সট এটা করতে চাই এটা একটা সিম্পল দেওয়া যায় যেমন আমি যখন টেক্সট নিয়ে আসি ঠিক আছে আমি এই জায়গা থেকে একটা নিউজ নিয়ে আসি হ্যাঁ আমি এটাকে কপি করি বাংলা কপি করবো ঠিক আছে ইংলিশ করবো না আমি জাস্ট বাংলা কপি করবো কপি করিয়া আমি এই সামারাইজের টেক্সটে ক্লিক করে দেবো সামারাইজ এই কপিটা ছেড়ে তারপর ছেড়ে দিলাম দেখি কি হয় শেষ ঠিক আছে শেষ হয়েছে না শেষ করতে পারেনি না শেষ তো হইল কি আমার এতখানি লেখাটাকে হ্যাঁ ছোট কইরা সে মূল কথাটা দেখতে এবং সাংঘাতিকের এতখানি লেখাটাকে সে ছোট করে বলে দেয় যেমন ঢাকায় ডেভিড কর ডেমোক্রেসি আয়োজিত একটি ছায়া সংসদে নির্বাচন ব্যবস্থা সংস্কার সুষ্ঠু নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন এই যে কথাগুলো অত বড় বড় যে লেখাগুলো সেই লেখাগুলোকে একটুখানি ভিতরে পাই না সে জিস্ট লেখাটা লিখে দিয়েছে বাংলায় তাকে লিখতে সমস্যা হয় না ইভেন চ্যাটজিপিটির মূল বৈশিষ্ট্য হচ্ছে চ্যাটজিপিটি প্রায় শতাধিক ল্যাঙ্গুয়েজ জানে ঠিক আছে মানে সব শতাধিক ল্যাঙ্গুয়েজের ডাটা তার কন্ট্রোল মানে ই করা আর একটা মজার বিষয় হচ্ছে কি আমি এটা একটা ইংলিশ কনভার্সন দেখাই আচ্ছা আমি যদি লিখি রাইট দিস
sentences. Sentences. Write the sentences in English. ENGLISH English. দেখি তো কি করে। পুরো এই সারমর্মটাকে সে ইংলিশে লিখে দিস, ট্রান্সলেট করে। তো এর মতো শক্তিশালী জিনিস কি আছে আর? এবং গুগল ভুল করে, কিন্তু সে ভুল করবে না। সে একটা ট্রান্সলেশনে ভুল করে না, গুগল কিন্তু আলফল লিখে ফেলে, ঠিক আছে? গুগলে তুমি ইংলিশ টু বেঙ্গলি দেবা, সামনে যা দেবে তুমি লেখছো একটা, কেন মার্ডার করতে পারো না, সে মার্ডার করেই ফেলেছে, ঠিক আছে? কিন্তু চ্যাট জিপিটি কিন্তু এই ভুলটা করে না, ঠিক আছে? তো কেন আজকে পৃথিবীতে অল সফটওয়্যার মধ্যে চ্যাট জিপিটি এখন 1 নম্বর পজিশনে আসছে? তার কারণ মাত্র 2 বছরের মধ্যে কোনো একটা সফটওয়্যার সে 1 নম্বরে আরও অনেক আগে চলে আসছে। এত পপুলারিটি পাইছে, এটা পৃথিবীর ইতিহাসে খুব বিরল, পৃথিবীর ইতিহাসে নাই বললেই চলে, ঠিক আছে? যে এত অল্প সময়ের ভিতরে এত পপুলারিটি কীভাবে হয়? এটা কালেকটিভ, ঠিক আছে? অনেক দেশ মিলেই করছে। আমেরিকা উদ্যোক্তা, সো স্বাভাবিক, মানে সিম্পল। তো মানে এক এক দেশেই আছে এগুলো, তো একজন প্রোগ্রামারের পক্ষে সম্ভব না, ঠিক আছে? এগুলাই ধরো প্রোগ্রামার আছে, ম্যাথমেটিশিয়ান আছে, আর্কিটেকচার আছে, আরও বিভিন্ন ধরনের তোমার সাইকোলজিস্ট আছে, চিত্র শিল্পী আছে, হাই গ্রাফিক ডিজাইনার আছে, না হলেও প্রায় 50 থেকে 100 আছে ইঞ্জিনিয়ার পিছনে, ঠিক আছে? তো দেখা যায় যে, এবং তারা মনে করো পৃথিবীর বিখ্যাত ইঞ্জিনিয়ার সবাই, ঠিক আছে? হ্যাঁ, কেউ ইঞ্জিনিয়ার আছে, কেউ ডক্টর আছে, আছে। তারা কি ইঞ্জিনিয়াররা কোডিং করে, সিস্টেম তৈরি করতেছে, আর তারা পিছনে পিছনে লজিক দেয়। দেখা যায় এই পিছনে সাইকিয়াট্রিস্টও বসে রয়েছে। তুমি চ্যাট জিপিটিকে অনেক কিছু সাইকোলজি জিজ্ঞেস করে সে উত্তর দিতে পারে, ঠিক আছে? যেমন এইখানেই আছে যে তোমাকে ইমপ্রেস করার মতো ওর অপশন আছে, সে বলে দিচ্ছে, ঠিক আছে? এবার তুমি ওকে দেখবো, খুব মোটিভেশনাল কথা বলে। তুমি যদি ইংলিশে স্পোকেন করতে চাও, ঠিক আছে, এখানে একটা অ্যাপস আছে ওর, ঠিক আছে? যেমন চ্যাট জিপিটির অ্যাপস আছে, গুগল ড্রাইভ, সরি, গুগল প্লে স্টোরে চ্যাট জিপিটি অ্যাপস আছে, নামাই তুমি এখানে স্পিকিং অপশন আছে। তুমি ওর সাথে যদি বলো যে হালকা হালকা বলবা যে আই এম নট গুড ইন ইংলিশ, ক্যান ইউ, কুড ইউ, যা বলো, হেল্প মি প্লিজ, ও বলবে ডু ইউ ওয়ান্ট, আর ইউ, ডিড ইউ ট্রাই টু সে ইউ আর নট গুড অ্যাট ইংলিশ, ইফ সো আই ক্যান হেল্প ইউ, ঠিক আছে? খুব সুন্দরভাবে বলবে। তুমি যদি বলো প্লিজ টেল মি স্লোলি, তখন আরও সে স্লো করে আস্তে 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 বলবে। তো এখন যেমন আমরা এটা করছি, সামারাইজ করছি। এখন আমরা যেমন কমনলি, ঠিক আছে, লেখি, যেমন এখানে কিছুই করবো না, কীরকম জাস্ট চ্যাট জিপিটিকে মেসেজ চ্যাটে ছাড়িয়ে দেবো, যে আমরা যেভাবে আগে লিখতাম যে প্লিজ show me, please write 1000 words, আচ্ছা ওই লেখে দেওয়া ফিউচার টেকনোলজি, লেখে ফিউচার টেকনোলজি সম্পর্কে আমাদের 1000 ওয়ার্ডের একটা লিখতে বলছে, ঠিক আছে? প্রথমেই আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং, ঠিক আছে? কোয়ান্টাম কম্পিউটিং, মানে কোয়ান্টাম মেকানিক্সের উপর, ঠিক আছে? এটা যে নোবেল পুরস্কার পাইছে যেটা দিয়ে, সেটা। এবার নোবেল পুরস্কার পাইছে কীভাবে জানো? পদার্থতে কোয়ান্টাম মেকানিক্সের উপর দিয়ে। হ্যাঁ, কোয়ান্টাম মেকানিক্স ওয়ান কাইন্ড অফ যেমন আমি ফেসবুকে লিখছিলাম যে আই থিঙ্ক, আমি মনে করি যে এটা শুধু ফিজিক্সের উপর দেওয়া হয়নি, এটার সাথে আইসিটি জড়িত, ঠিক আছে? Ethical and social, societal, মানে implication, human
augmentation and the merging of biology with technology. থামছো কি পরিমাণ লেখা লেখছে, ঠিক আছে? তো ও হচ্ছে একটা ওয়ার্ডের বিশাল ভান্ডার, ঠিক আছে, যে ওটা লেখার ভান্ডার, যে এত লেখে কিভাবে একটা সফটওয়্যার। তো তোমার ব্লগিং করো, সে তুমি ব্লগার, এখন তোমার অনেক টেক্সট দরকার, তাই না? এত টেক্সট পাবা কই, লেখবা কোন সময়, ঠিক আছে, কিন্তু তোমার তো অনেক টেক্সট দরকার, ঠিক আছে, এবং সেই টেক্সটগুলো তোমার জুৎসই হইতে হইবে, আপ টু দ্য মার্ক হইতে হইবে। এখন তুমি এত কই পাবা, ঠিক আছে, এত তোমাকে দেবে কে? হুম, আম, কোনো যদি তুমি লিখতে চাও বা কোনো জায়গায় আনতে চাও, তাহলে তুমি পাবা না, ঠিক আছে। এই সফটওয়্যারটা হওয়ার পরইতে আসলে আম, সবাই যে কোনো সাইটের সাথে একটা ব্লগ দিয়েই রাখে, আমি দিয়ে রাখি। কারণ চ্যাট জিপিটি যারা চালাইতে জানে, যেমন আমার যদি ব্লগ হয় যে আমি বেশি শু বেশি, ঠিক আছে, মানে সরি, আমার আমার শখ হচ্ছে আমি শু বিক্রি করি, ঠিক আছে, জুতা স্যান্ডেল এইসব কিছু, ঠিক আছে। আমি যদি ব্লগ ব্লগ তো আমার একটা ওয়েবসাইটে একটা অপশনই থাকে ব্লগ, তাই না? তো কোন ওয়েবসাইট হোক আর যার অপশন, আমার পাশে একটা সাইডে থাকবে ব্লগ অপশন। কারণ এটা কিসের জন্য দেবো, এটা আমরা সময় এসিওর কাজ শেখাবো, তখন আমি বুঝাই বলবো যে আসলে ব্লগের অপশনটা আমার সাথে দেওয়ার কারণটা কি, ঠিক আছে। এখন ওই ব্লগের ভিতরে যে আমার যদি 20টা 30টা লেখা না থাকে, তাহলে দেখতে ভালো লাগবে না, কানা হইবে। আমার যদি মনে মনে রাখা লাগবে, একটা ওয়েবসাইটে আমি যত বেশি টেক্সট রাখবো সার্চ ইঞ্জিন বা গুগল সার্চে, সেটা তত তাড়াতাড়ি অপটিমাইজ হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এখন আমার হচ্ছে গিয়া জুতারি, ঠিক আছে, জুতার ব্লগ। এখন আমার যদি জুতার ব্লগ হয়, সরি জুতার ওয়েবসাইট, হ্যাঁ, মানে জুতা বিক্রি করি, কমার্সের সাইট, ঠিক আছে, অনলাইন শপিং সাইট। এখন আমার উপর হচ্ছে কি, আমার ব্লগটা হচ্ছে কি জুতা রিলেটেড। তো আমি যদি লেখি যে রাইট হাইব্যান্ডেড ওয়ার্ডস article wrote Nike latest shoe, বলছে কি নাইকির লেটেস্ট শু যেটা আসছে সেটা নিয়ে আমি ওকে 500 ওয়ার্ড লিখতে বলছি। সার্চড 4 সাইট, 4টে সাইট থেকে সার্চ করে ও নিয়ে আসছে লেখাগুলো। For more details on the Nike Air Max DN and its feature, you can explore PS হচ্ছে গিয়ে nike.com থেকে আনছে, www.nike.com। সিনিকার নিউজটা পাবে গিয়ে, ইনফরমেশন অন সিনিকার নিউজ হচ্ছে গিয়ে https sneaker.com নাইকি এত। তো মজার ব্যাপার হচ্ছে যে সে কোন জায়গা দিয়ে তথ্যগুলো নিয়ে আসছে সেটা লিখে দিচ্ছে, ঠিক আছে, সে লিখে সে তার নিজের মতো করে সুন্দর করে লেখছে। তো এর সে মানুষ কিছু চায়, ঠিক আছে। আর সার্চ করছে কি, এই 4টা সাইট, 4টা ওয়েবসাইট সার্চ করছে, কি সার্চ করছে তা বলেছে। প্রথম নাইক লেটেস্ট শুজ গেছে কি বিং.com, সে নিজে বিং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে গেছে। তারপর কি পাইছে, nike.com, নাইকি ডেভার্স গ্রাউন্ড ব্রেকিং টেকনোলজি উইথ লঞ্চ অফ এয়ার ম্যাক্স ডিএন শুজ, nike.com থেকে লেটেস্ট যে তাদের নিউজটা আছে সেটা কালেক্ট করছে। তখন আগে কোনো এয়ার ম্যাক্স স্টুডেন্টস বুক 2004 ইন্ট্রোডিউসিং দ্য এয়ার ম্যাক্স, আমার ওয়েবসাইট থেকে এই 15,000 তথ্য নিয়েছে। নেক্সট কোথায় গেছে, সিনিকার নিউজে, সিনিকার নিউজ.com গেছে, এখান থেকে সে আরও কিছু নিউজ নিয়েছে। তারপর লাস্ট আবার সিনিকার নিউজে আরেকটা জায়গায় ঢুকছে, ওই নাইকির ওই যে শুটা সেইটা বর্ণনা আছে। তো সেই 4টা ওয়েবসাইট কম্বাইন করে সে এই তথ্যটা আমাদের দিয়ে গেছে। আমার লাগবে কতক্ষণ, ওর লাগছে কতক্ষণ, আর 1 মিনিট সময় নেয় নেই। আর আমি কি এই 4টা ওয়েবসাইট যাইতে তো আমার 4 40 মিনিট যাই, তাই না, খুঁজে নিউজগুলো বের করতে।
ওই 40 মিনিট বা 1 ঘন্টা খরচ করলাম, তারপর আমি লিখলাম বসে বসে, ঠিক আছে? তো লেখার পর হয়তো কি সে আমাকে এই তথ্যগুলো আমি তার মতো হয়তোবা তার মতো গুছিয়ে লিখতেও পারতাম না, পারতাম কি, ঠিক আছে? কিন্তু সে আমাকে অত্যধিক সুন্দরভাবে গুছাই লিখে দিয়েছে। তো এই যে আমি যে আজকের জিনিসগুলো লিখতেছি এগুলো কিন্তু আমাদের ভিডিও হচ্ছে, ঠিক আছে? এই যে লেখার ধরন, আমি যে চ্যাট জিপিটি কীভাবে কীভাবে কোশ্চেন করতেছি, কীভাবে লিখতেছি, এগুলো কিন্তু বারবার পড়তে হবে, ঠিক আছে? এই লেখার ভিতরেই কিন্তু পার্থক্য, যে আমি কি বলছি, আমার ওই নিচ ওই শপিং স্টোর, ঠিক আছে? আমি যদি আমার যদি শপিং স্টোর থাকে ডিফারেন্ট, আমার যদি কী থাকে, আমার যদি এখানে থাকে যে আই হ্যাভ এ শপিং স্টোর অ্যাবাউট অনলাইন শপিং স্টোর অ্যাবাউট ক্লোদিং, ঠিক আছে, চেঞ্জ ক্লোদিং, ঠিক আছে, মানে ছেলেদের। তো আমি যদি ছেলেদের একটা ব্রাঞ্চ সিলেক্ট করি, যেমন আমি গিলবার্ডের একটা গেঞ্জি আনবো, আমি লিখবো রাইট রাইট এ 500 words article about Gilbert টি-শার্ট। মানুষ ভুল হইতে পারে, তারা দেখে ঠিক করে নেবে। গিলবার্ট ফোর সাইড গিলবার্ট যাই হোক, ঠিক করে নিস। ভুল করছে। গিলবার্ট মানে গিলবার্ট যে ব্র্যান্ড আছে আমি জানি না, কিন্তু মেইন ব্র্যান্ড হচ্ছে গিলবার্ট, ঠিক আছে? যাই হোক, এখন আমি জানি না, ও জানে যে এই ব্র্যান্ডটা আসলে আছে, ঠিক আছে? তাহলে আমাকে বলে দিই শো মি এ পিকচার অফ গিলবার্ট টি শার্ট, তাই না? তাহলে দেখি সে কি লিখতে পারে, যে শো মি এ পিকচার অ্যাবাউট অমুক। যেমন আমি লিখি show me a picture about picture of Gilbert t-shirt. দেখি পারে নাকি। ও ঠিক আছে, আমাদের 3টা পিকচার দেওয়ার কথা না ফ্রিতে, আমি 3টা পিকচার দিয়ে দিচ্ছি, সেজন্য দেখতে চাইছিলাম প্লাস নিতাম, ঠিক আছে? ওখানে পিকচার দিছিল, তার আমার সবাই আছে, কারণ ওই আমি 3টে পিকচার দেখানো হয়ে গেছে না, আমি 3টেই আমার স্যাম্পল হিসাবে পার ডে আমি এলাম, আবার কালকে 3টে পিকচার বানাই। আর যদি আমার প্লাস প্লাস মেম্বারশিপ নেওয়া থাকতো না, হ্যাঁ, তাহলে আনলিমিটেড, তার সমস্যা নেই। কিন্তু আমার এখন তো 3টা পিকচার, আমার লিমিটেড, 3টা পিকচার নিতে পারবো, 3টা ইমেজ আমি কনভার্ট করতে পারবো, 3টাই নিতে পারবো, কিন্তু আমি আনলিমিটেড টেক্সট কিন্তু তাকে লিখতে পারবো, এটা কিন্তু সত্য। সেটা আবার কালকে, আজকে আমি একদিন যদি সব কিছু চ্যাট জিপিটি দেখা গেল, চ্যাট জিপিটি খাই গেলাম, ঠিক আছে? এই আজকে দেখা গেছে কি, আজকে যে জিনিসটা পর্যন্ত দেখা যায়, এই জিনিসটা সবাই বাসায় মোবাইল হয়, এগুলো কিন্তু মোবাইলেও আছে, এগুলো যে ইসি করে এমন কথা না, ঠিক আছে? এগুলো কিন্তু মোবাইলেও আছে, মোবাইলেও পাওয়া যায়, ঠিক আছে? আর এগুলো ইসে সব ইসে পাওয়া যায়, মানে প্লে স্টোরে আছে, চ্যাট জিপিটি লিখলেই হয়, প্লে স্টোরে পাওয়া যায়, ঠিক আছে? তো যাই হোক, আজকের আমরা তাহলে যে পর্যন্তই দেখলাম, আজকে আমরা
সেকেন্ড দুইটা মানে দুইটা ধাপ দেখছিলাম আমরা, ঠিক আছে, যে ক্রিয়েট অ্যান ইমেজ আর অ্যানালাইজ ডাটা। অ্যানালাইজ ডাটা দেখিনি, অ্যানালাইজ ডাটা দেখবো কালকে, ঠিক আছে। আমরা আজকে ক্রিয়েট অ্যান ইমেজ লেখছি, আর দেখছি জাস্ট কি যে কীভাবে লেখে ওইটা দিয়ে, ঠিক আছে। আসলে আমরা এখন কয়েকদিন পর্যন্ত দেখতে হবে চ্যাট জিপিটি দিয়ে অনেক কাজ করা যায়, ঠিক আছে। তো আমরা এই যেমন আজকে শুধুমাত্র অ্যানালাইসিস করা শুরু করছি যে একটার পর একটা কীভাবে আমরা আনি, ঠিক আছে। তারপর আমরা আস্তে 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 সামনে যাবো। আজকের এখানে যে ইমেজ অ্যানালাইসিসের এই যেমন অ্যানালাইজ ডাটা, অ্যানালাইজ ইমেজ, কোড, কেরিয়ার অ্যাডভাইস, ঠিক আছে। সামারাইজ টেক্সটটা দেখছিলাম আমরা, ঠিক আছে, সামারাইজ টেক্সটটা আর কেরিয়ার ইমেজ। কালকে দেখো অ্যানালাইজ ডাটার কাজটা কী মূলত এই আর কি, ঠিক আছে। তা আজকের তাহলে এটা আজকের এই পর্যন্ত স্টপ করি এবং ভিডিওটা উঠে যেতেছে, ঠিক আছে।